প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি নিয়ে এসেছি বর্ধমান ইউনিভার্সিটি বিএ থার্ড সেমেস্টার ইতিহাস মেজর 2 এর একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর। প্রশ্নটি হলো, মধ্যযুগীয় ইউরোপের সামন্ততন্ত্রের উত্থান সম্পর্কে কী জানা যায়? ল্যাটিন শব্দ ফিউডালিস এবং ফরাসি শব্দ ফোডালিতে থেকে ইংরেজি কথাটি এসেছে, যার অর্থ হলো সামন্ততন্ত্র। খ্রিস্টীয় নবম-দশম শতাব্দীতে ইউরোপে এক বিস্তৃত অঞ্চলে চরম রাজনৈতিক বিশৃঙ্খলা দেখা যায়। ভূসম্পত্তির মালিক, অভিজাতগণ এবং সরকারি কর্মচারীগণ রাজনৈতিক বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কেন্দ্রীয় সরকারের ক্ষমতা গ্রাস করেন এবং তারাই বর্বর জাতির আক্রমণ থেকে ইউরোপকে রক্ষা করা ছাড়াও একটি নতুন রাজনৈতিক ও আর্থসামাজিক সম্পর্ক গড়ে তোলে এবং রোম সাম্রাজ্য বিভক্ত করে যে ক্ষুদ্র রাজ্যগুলি সৃষ্টি হয়েছিল তাদের অস্তিত্ব বিলুপ্ত করে দেয়। অর্থনৈতিক ও আর্থসামাজিক এই ব্যবস্থাই সামন্ততন্ত্র বা সামন্ত প্রথা নামে পরিচিত। সাধারণত 800 থেকে 1300 খ্রিস্টাব্দ পর্যন্ত ওই সময়কাল বিস্তৃত। ইউরোপীয় সাম্রাজ্যের পতন ও ইউরোপের বিভিন্ন অঞ্চলে জাতীয় রাষ্ট্র গঠনের মধ্যবর্তীকালকে ভূস্বামীদের যুগ বা ফিউডালেজ বলে চিহ্নিত করা যুক্তিযুক্ত। সামন্ত প্রথা প্রধানত ছিল একটি সামন্ততান্ত্রিক সংগঠন। পরিস্থিতির সুযোগ নিয়ে সামন্তরা প্রচুর রাজনৈতিক ক্ষমতা অধিকার করে, পাশাপাশি অর্থনৈতিক অবস্থাও ছিল তাদের হাতে। শাসক গোষ্ঠী কোথাও প্রকাশ্যভাবে কোথাও গোপনে এই ব্যবস্থাকে মেনে নিতে বাধ্য হন। কখনো বা দুর্বল শাসকেরা শাসন ক্ষমতার অপারগ হওয়ার দরুন দক্ষ সামন্তদের হাতে শাসনভার অর্পণ করে নিশ্চিন্তে থাকতে চাইতেন। আবার কখনো কখনো নর্সমান, ম্যাগিয়ার বা মুসলমানদের আক্রমণের হাত থেকে সাধারণ মানুষকে রক্ষা করার জন্য সামন্তবীরদের প্রয়োজন অনুভূত হয়। বেআইনিভাবে ভূসম্পত্তির অধিকার, শাসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যক্তিকে ভূসম্পত্তি প্রদান, আঞ্চলিক প্রয়োজন প্রভৃতির ফলে কেন্দ্রীয় রাজশক্তির পরিবর্তে অসংখ্য স্থানীয় শাসন ব্যবস্থা গঠিত হয়। সরকার একটি ব্যক্তিগত সংস্থায় পরিণত হয়। ব্যক্তিগত সম্পত্তির মতো জমিগুলির উত্তরাধিকার পূর্বপুরুষের কাছ থেকে লাভ করত এবং উত্তরাধিকার সূত্রে শাসন ক্ষমতা লাভ করত। পূর্বতন রাজা ও প্রজাদের মধ্যে যে সম্পর্ক গড়ে উঠত, এখন থেকে তা সামন্তপ্রভু ও সাধারণ মানুষদের মধ্যেই গড়ে উঠতে থাকে। সামন্ত প্রথায় সামন্তপ্রভু ও তার অধীনস্থ প্রজাদের মধ্যে যে নির্ভরতার সম্পর্ক গড়ে উঠেছিল, প্রাচীন রোম ও জার্মান ব্যবস্থায় তার উৎস খুঁজে পাওয়া যায়। যেমন প্রাচীনকালে রোমের পৃষ্ঠপোষকতার সংস্থা প্যাট্রিসিয়ানের নীতি অনুযায়ী বিত্তশালীরা ক্লায়েন্ট নামে পরিচিত অনুগামীদের দ্বারা পৃষ্ঠপোষক রূপে পরিবৃত থাকতেন। সাম্রাজ্যের মধ্যে বিশৃঙ্খলা দেখা দিলে প্যাট্রিসিয়াম প্রথা ব্যাপকতা লাভ করে। যেসব ব্যক্তিরা ভূমিহীন কৃষকে পরিণত হতেন তারা পৃষ্ঠপোষকদের আশ্রয়প্রার্থী হতেন। সামন্তপ্রভুর জন্য নির্দিষ্ট কোনো কাজের জন্য এই ভূমিহীন ব্যক্তিরা জমি লাভ করত। সামরিক সাহায্য থেকে শুরু করে সামন্তপ্রভুর ব্যক্তিগত পার্শ্বচর হওয়া পর্যন্ত সবকিছুই এই কাজের অন্তর্ভুক্ত ছিল। গল প্রদেশের কেল্টিক নেতাদের আশ্রিত ক্লায়েন্টরা নেতার আদেশ পালন করা ছাড়াও তাদের পক্ষ নিয়ে যুদ্ধ করত। সাধারণত অভিজ্ঞ সেনাপতিদের পরিচালনায় শিক্ষানবিশ সৈন্যযুদ্ধে অংশ নিত, আর তাদের কৃতিত্বের অধিকারী হতেন অভিজ্ঞ সেনাপতি। এই কমিটেটাস প্রথার ধারাবাহিকতা এবং রোমের প্যাট্রিসিয়াম রীতির সংমিশ্রণে সামন্ত প্রথার প্রকৃত উদয় ঘটে। ছোট ভূস্বামীরা নিজেদের সুরক্ষার জন্য তাদের ঊর্ধ্বতন বড় ভূস্বামীদের আশ্রয় গ্রহণ করে। বড় ভূস্বামীরা তাদের অধীনস্থ ছোট ভূস্বামীদের সুরক্ষা দেয়। এইভাবে একদিকে বিভিন্ন স্তরের সামন্তপ্রভুর মধ্যে এবং অন্যদিকে কৃষক ও সামন্তপ্রভুর মধ্যে সুরক্ষার বিনিময়ে সেবা ও আনুগত্যের একটি সম্পর্ক তৈরি হয়। একেই বলা হয় সামন্ততান্ত্রিক সম্পর্ক। চার্চ যে সমস্ত জমি দান হিসেবে লাভ করত সেগুলির
চাষবাসের ব্যবস্থা করার জন্যই কৃষকদের সাথে বন্দোবস্তের প্রয়োজন দেখা যায়। এইভাবেই বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানগুলিও সামন্ত ব্যবস্থা গড়ে তুলতে ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছিল। তবে এই ক্ষেত্রে ভূমিগ্রহিতা ও চার্চের মধ্যে সম্পর্ক ছিল অনেকটা শিথিল। জার্মান উপজাতির আক্রমণের প্রথম পর্যায়ে চার্চগুলির নিরাপত্তার প্রয়োজনে তার অধীনস্থ জমির মালিক ও কৃষকদের কাছ থেকে সামরিক সাহায্য লাভে উৎসাহী হয়ে ওঠে। ফলে প্রতিটি চার্চ সামরিক শক্তিতে বলীয়ান হয়ে উঠলে সামন্ত প্রথার চুক্তির শর্ত অভিন্ন হয়ে ওঠে এবং দৃঢ় ভিত্তির ওপর সামন্ত প্রথা প্রতিষ্ঠিত হতে থাকে। ইউরোপে সামন্ততন্ত্রের বিকাশ লাভের পরবর্তী কয়েক শতাব্দী ধরে এই প্রথাই হয়ে ওঠে ইউরোপের সমাজ ও অর্থনীতির চালিকা শক্তি। দেশের সর্বোচ্চ শাসক অর্থাৎ রাজা থেকে শুরু করে ক্রমনিম্ন বিভিন্ন স্তর অতিক্রম করে তা গ্রামের হতদরিদ্র কৃষক পর্যন্ত বিস্তৃত ছিল।